নিয়ন্ত্রণে। যুদ্ধের 25 দিনের মাথায় প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর একান্তে বৈঠক। কি নিয়ে হলো আলোচনা? যুদ্ধের মাঝেই ট্রাম্প নিজেই ফোন করলেন মোদিকে। জিওপলিটিক্সে ভারতের এই দাপট কোন ডিপ্লোমেসির জাদুতে? যুদ্ধ পরিস্থিতিতে যখন গোটা বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটা টুইট বদলে দিল সমস্ত সমীকরণ। তবে এই মুহূর্তে কেন ভারত এগিয়ে গেল ট্রাম্পের সাথে আলোচনায়? ইরান ইসরায়েল যুদ্ধের 25 দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং তা টুইট করে সম্প্রতি জানিয়েও দিলেন পিএম মোদি। এই মুহূর্তে এই আলোচনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা অত্যন্ত জরুরি এই সময়। তার কারণ বিশ্বে যখন যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে, তখন সেই দাবানলের আঁচ এসে পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আর ভারত 140 কোটির দেশ, অর্থাৎ যত বেশি জনসংখ্যা তত বেশি ভুক্তভোগী হওয়ার আশঙ্কাও থাকে এই সময়। এবার অনেকেই হয়তো বলতে পারেন যে এই সব যুদ্ধটুদ্ধর পিছনে যত নষ্টের গোড়া হচ্ছেন ওই ডোনাল্ড ট্রাম্প, তাহলে তার সাথে ভারতের এই সময় কিসের এত আলোচনা বা সমঝোতা? দেখুন, এটা জিওপলিটিক্স। এখানে ডিপ্লোমেসি চলে বেশি। এখানে আবেগের কোনো জায়গা নেই। আবেগের বশে এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। এখানে ডিপ্লোম্যাটিক ওয়ে বা কূটনৈতিক কায়দায় জায়গা ছিনিয়ে নিতে হয় অপোনেন্টের কাছ থেকে। আর ভারতও এখন যা করছে তা সম্পূর্ণ দেশের স্বার্থেই। তা সম্পূর্ণভাবে বুঝতে গেলে প্রয়োজন গভীর বিশ্লেষণ এবং এই বিষয়গুলোকে নিয়ে ভালো করে পড়াশোনা, নয়তো দেশ বিরোধী অনেক মন্তব্যই মাথায় ঘুরপাক খাবে। যেমন, মোদিজির কি দরকার ছিল এই সময় ট্রাম্পের সাথে হাত মেলানো? ট্রাম্প তো ভারতের ওপর এর আগে ট্যারিফের বোঝা চাপিয়ে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। আর তার সাথেই কিনা এখন ভারতের এত কিসের খাতির? হ্যাঁ, খাতির করতেই হবে, আর সেটা নিজের দেশের স্বার্থে, কারোর গোলামি করতে না। বাংলায় একটা কথা আছে জানেন তো, বিপদে পড়লে গাধাকেও বাবা বলতে হয়। ভেবে দেখুন তো, এই কদিন প্রায় 1 মাসের কাছাকাছি বিশ্বে যুদ্ধ চলায় সেই অর্থনৈতিক ক্ষয়ক্ষতিটা কি শুধুমাত্র সেই সমস্ত দেশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে যারা এই যুদ্ধে জড়িয়েছিল, নাকি এর প্রভাব পড়েছে সমগ্র গোটা বিশ্বের বিভিন্ন দেশের ওপর? আজকে এক ধাক্কায় গ্যাস, তেল, ডিজেল, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি, পকেটে টান এসে পড়েছে আমার আপনারও। তাহলে এই রকম পরিস্থিতিতে ভারতের ফরেন পলিসি যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে সবটা ম্যানেজ করার চেষ্টা করে, দেশের সাধারণ মানুষের কথা ভেবে, তাহলে এখানে সমস্যাটা কোথায়? হরমুজ প্রণালী, যেখান থেকে বিশ্বের প্রায় 25% তেল সাপ্লাই হয়, সেই হরমুজ প্রণালী যাতে উন্মুক্ত বা খোলা ও নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য থাকে, তা নিশ্চিত করা এখন সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত জরুরি কিনা? তথ্য বলছে বর্তমানে যুদ্ধে জড়িত বিভিন্ন দেশগুলোর মধ্যে ভারতীয় বসবাসকারীর সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। তাই তেলের সাপ্লাই এবং রেমিটেন্সের বিষয়টাও এক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। পুরো অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা এখানে জড়িত। সেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে। তাহলে ভেবে দেখুন, যদি বর্তমানের এই 5 দিনের সাময়িক যুদ্ধবিরতির বদলে উত্তেজনা আরও বৃদ্ধি পেত, তবে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারত। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথোপকথন এবং অতীতে প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে শান্তি অপরিহার্য, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূলত এই বার্তাই দিয়েছেন, অর্থাৎ বিশ্বে শান্তি নিশ্চিত করতে ভারত তার সাধ্যমতো চেষ্টা করে চলেছে। এছাড়া পরিসংখ্যান যদি দেখেন, আজ আমাদের 258 MMTPA রিফাইনিং ক্ষমতা আছে। আমাদের কাছে 53 লক্ষ মেট্রিক টন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আছে এবং আরও 68 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত রিজার্ভ রয়েছে। মনে রাখবেন, বিশ্বজুড়ে সৌদিতে যেখানে তেলের দাম 42% বেড়েছে, এশিয়ার বাজারে গ্যাসের দাম 160% বেড়েছে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা
করে চলেছে। এই কদিনে আমেরিকা, জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোতে মুদ্রাস্ফীতি 27% থেকে 43% বেড়েছে। সেই তুলনায় ভারতে খুবই সামান্য পরিমাণ মুদ্রাস্ফীতি বেড়েছে। সেই সাথে ভারত ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার 6 জন নাগরিককে হারিয়েছে, যার মধ্যে 3 জনই নাবিক, এবং এই মুহূর্তে প্রায় 600 ভারতীয় নাবিক যুদ্ধে জড়িত দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাহাজে আটকে আছে এখনো পর্যন্ত। শিপিং মন্ত্রক তাদের নিরাপদে বের করে আনার চেষ্টাও করছে। ওই জাহাজগুলোতে 3.2 লক্ষ টন এলপিজি এবং 2 লক্ষ টন এলএনজিও রয়েছে। এছাড়া 16 লক্ষ টন অপরিশোধিত তেল রয়েছে ওই জাহাজগুলোতে। তাই দেশবাসীর স্বার্থে আলোচনার মাধ্যমে এই সংকট মেটানোর চেষ্টা করছে ভারত। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় সম্প্রতি এ বিষয়ে বলেছেন যে ইরান আমেরিকা যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে এবং সামনে কঠিন সময় আসতে পারে, তবে ভারত তার সবটুকু দিয়ে লড়াই করবে। এই একটা সংকট, এবং এটা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, এটা সরাসরি ভারতের অর্থনীতিতেও বড় সড় প্রভাব ফেলছে। আর এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। আর এর থেকে স্পষ্টত এটা বোঝা যায় যে এই মুহূর্তে গোটা বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ঠিক কতখানি। ভারত শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে যে ভারত শান্তি, স্থিতিশীলতা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে চায়। এছাড়া আমাদের ভুলে গেলে চলবে না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন, অর্থাৎ তিনি সংশ্লিষ্ট সকলের সাথেই মোটামুটি যোগাযোগ রাখছেন, ঠিক যেমনটা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও করছেন। জয়শঙ্কর তার মার্কিন প্রতিপক্ষ মার্কো রুবিও এবং ইরানের বিদেশমন্ত্রী আরাকচির সাথেও যোগাযোগ বজায় রেখেছেন সমানভাবে। যদিও ভারতের অর্থনীতির ভিত্তি এখনো মজবুত, তবে আমেরিকার কাছে ভারতের বার্তা খুব পরিষ্কার। আলোচনা এবং কূটনীতি হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইউএই থেকে শুরু করে সৌদি আরব এবং ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইউএই থেকে শুরু করে সৌদি আরব এবং ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়। সুতরাং এর আগেও বলেছি যে জিও পলিটিক্স বা ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা বন্ধু থাকে না, স্থায়ী থাকে শুধু দেশের স্বার্থ। আজ যখন বিশ্বের শক্তিশালী দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন ভারত মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকে গোটা বিশ্বকে প্রমাণ করে দিচ্ছে যে কেন আজ আমাদের দেশ বিশ্বগুরু। মোদি ট্রাম্পের এই ফোনালাপ কিংবা ইরানের সাথে ভারতের কূটনৈতিক যোগাযোগ, এই সবই আসলে 140 কোটি ভারতীয়র হেসেল এবং পকেটে সুরক্ষা নিশ্চিত করার এক অবিরাম লড়াই ভারতের। হরমুজ প্রণালী যদি অশান্ত হয়, তবে তার আঁচ আমার আপনার পকেটেও পড়বে। আর ঠিক সেই সংকট এড়াতেই আজ ভারত কখনো ওয়াশিংটন, কখনো তেহরান, আবার কখনো ইসরায়েলের সাথে সমান্তরালভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। দেখুন, যুদ্ধ কোনো সমস্যারই সমাধান হতে পারে না, আর ভারতের এই স্পষ্ট বার্তা আজ সারা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে। ভারতের এই ডিপ্লোমেসির বিষয়ে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং ততক্ষণ চোখ রাখবেন টকে টিভি।